আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রিবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কিছু রাইস মিল নিয়ে আপনাদের সামনে। এই রাইস মিলের বিস্তারিত বলবেন আমাদের ভাইটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মরত আছি। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই, আজকে যার মেশিনগুলো দেখবো এগুলো কি মেশিন এবং কি কাজে ব্যবহার করে একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন। এগুলো হচ্ছে হলো মিনি অটো রাইস মিল। মিনি অটো রাইস মিল, তাই জি, না? এগুলোকে মিনি অটো রাইস মিল বা তিন মাথা অটো রাইস মিল অটো বলে। রাইস মিল। ভাই, এই রাইস মিলটা কিভাবে কাজ করে একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। এই রাইস মিল দিয়ে আপনারা প্রথমত সুযোগ সুবিধা পাবেন, বাসাবাড়ির লাইনে চালানো যাবে। হ্যাঁ, বাসা বাড়ি চালানো বাসাবাড়ির যাবে। লাইনে চলা যাবে এবং কি এটা ছিল তিন মাথা দিয়ে এক মাথায় ধান থেকে চাউল ভাঙাইতে মানে পারবেন। ধান থেকে চাল ভাঙাতে পারবো এবং চালটা আসবে 100% ফ্রেশ, তাই না? জি জি, ফ্রেশ 100% চালটা ফ্রেশ। পরে কোন পাশ দিয়ে? এইখান দিয়ে ফ্রেশ চাউলটা আসবে, এইখান দিয়ে খুদ আসবে। হ্যাঁ। আর যে হালকা পাতলা তুষ থাকে জি জি। এইখান দিয়ে উড়ে দিবে। মানে এই সাইড এই দিয়ে পাশ থেকে উড়াই উড়াই দিবে। দেবে, তাই হ্যাঁ, না? আর এই পাশ দিয়ে পড়বে হচ্ছে এই পাশ কুড়া, দিয়ে তাই না? কুড়া পড়বে। হ্যাঁ, সুন্দর একটা ব্যবস্থা রেখেছে প্রিয় দর্শক, এখানে যা আছে সবকিছু সেপারেট আসবে। আপনার আলাদা কোনো কাজ করতে হবে না। আপনি জাস্ট এর বস্তাটা বাজাবেন, চালেরটা চালের বস্তা নেবেন, খুদেরটা খুদের বস্তা নেবেন, কুড়ারটা কুড়ার বস্তায় নেবেন, আর যে তুষটা আসবে তুষটা তুষের বস্তায় নেবেন। তো ভাই, এখানে দেখতে পাচ্ছি এটা কি ভাই? এটা হচ্ছিল ভাই ভিজা চাউল, শুকনা চাউল এবং কি দেখা যায় গরু গোখাদ্য জি জি। করার জন্য এটা আলাদা একটা সেপারেট। তো ভাই, এটা তো দেখতেছি তুলনামূলকভাবে বড়, কারণ আগে আমরা বেশিরভাগ দেখে এসেছি 2025-এ 24-এ যে এইরকম আমরা ডিক্স মিল ব্যবহার করেছি বা ডিক্স মিল দেখেছি, যার ভিতরে ফিনিশিংটা ছিল এরকম। হ্যাঁ, এটা পুরোটা ছিল শীটের এবং তুলনামূলকভাবে বডির সাথে সেম সেম, ছোট আর কি। তো বর্তমানে এটা দেখতে তো রাইস মিলের চেয়ে অনেক বড় ভাই, জি, এবং এটা হুপারটাও অনেক অনেক। বড়, দেশের সাইজেও অনেক বড় সবকিছু। এবং মেটালটা দেখতেছি ঢালাইয়ের, তাই না? জি, এটা কি ভাই? এটা পাল ভাইজা, তাই না? এটা পালভাইজার বলে। এটা পালভাইজার, এটা হেভি একটা মেশিন। দেখেন ওইটার ভিতরে হচ্ছে আপনার ই, দেখেন এইখানে দেখেন পাটাটা হেভি একটা পাটা, আর এইটার দেখেন এই যে দাঁতগুলো অনেক ঘন ঘন। আর মানে ওই, এটাতে কাউন্টার ব্লেড সহ ব্লেড অনেকগুলো, তাই না? জি জি, প্রায় 11টা ব্লেড এবং দুইটা একাধিক দাঁত যুক্ত কাউন্টার ব্লেড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এবং নেট গুলোও অনেক হেভি, তাই না? অনেক হেভি। আর এখানে দেখতে পাচ্ছি যে গ্রাইন্ডার, তাই না? এটা জি, হচ্ছে গ্রাইন্ডার। এটা কয় ইঞ্চি গ্রাইন্ডার ভাই? এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার। এটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার। তো ভাই, এখানে যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার, এখানে দেখছি ইয়েলো কালার একটা, ব্লু কালার একটা, রেড কালার একটা। এগুলো কি আলাদা আলাদা মেশিন না এক মেশিনই ভাই? এটা একই মেশিন। এটা দেখা যায় অনেক কাস্টমার আছে কনফিউজ হয়ে যায় ও, যে মানে কোন একই কালার নেব। মেশিন, এটা হচ্ছে একই মেশিন, শুধু হচ্ছে আপনার কালারটা ডিফারেন্ট, তাই না? জি জি, মানে কালারটা ভিন্ন। মেশিনের কালারটা মডেল ভিন্ন। নাম্বার কত ভাই? মডেল নাম্বার হচ্ছে 6 and 350। প্রিয় দর্শক, দেখেন এটা রেড কালার যেটা আছে সেটারও মডেল নাম্বার হচ্ছে 6 and 350, 220 ভোল্টেজের। এটারও মডেল নাম্বার হচ্ছে যেটা আমাদের ব্লু কালার, এটাও 6 and 350। অ্যান্ড হচ্ছে এই ইয়েলো কালারটা হচ্ছে আমাদের 6 and 350 মডেলের মেশিন, তাই না? জি, তো ভাই, এই মেশিনে আমরা কত ঘোড়া মোটর, আপনারা কত ঘোড়া মোটর ইউজ করেছেন বা কত ঘোড়া মোটর দিচ্ছেন? আমরা এটার সাথে দিয়ে থাকছি হচ্ছে হলো আপনার 5.5 ঘোড়া মোটর। এটার সাথে দিচ্ছেন হচ্ছে 5.5 ঘোড়া মোটর। এটা কি বাসাবাড়ির লাইনে চলবে? জি, 100% তামার কপার। এটা আপনারা যদি চান আমরা খুলে দেখাই দেবো। আচ্ছা, 100% তামার। জি, 100% তামার। আপনি যদি চান যে এটা খুলে দেখবেন, তাহলে দেখা যায়। ভাই, এই মোটরের ওজন কত ভাই? এই মোটরের ওজন আছে 39 কেজি 700 গ্রাম। 39 কেজি 700 গ্রাম, হ্যাঁ? পুলিশ সহ প্রায় 42 কেজি পর্যন্ত হয়ে থাকে, তাই না? জি জি, তো ভাই, এই মেশিনটা যদি 39 কেজির কম হয়, তার সেক্ষেত্রে আপনারা কি করবেন? কাস্টমার এসে এখানে মাপজোক করে নিতে পারবে তো? অবশ্যই মাপজোপ করে নিতে প্রিয় পারবে। দর্শক, আপনারা মেশিনে যা যা ডিটেলস বলা হয়েছে আপনারা কোনোটা ডিফারেন্ট পাবেন না। প্রয়োজনে আপনারা সবকিছু মেপে মেপে হচ্ছে আপনারা নেবেন। তো ভাই, আপনার এই মেশিনগুলো নিতে গেলে কিভাবে কাস্টমাররা নেবে, কিভাবে আপনাদের অফিসে আসবে? আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে চাইলে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে। নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে এসে নিয়ে যেতে পারবে। এবং কি যদি অনলাইনে নিতে চায়, অনলাইনে নিতে গেলে আমাদের 5,000 টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডারটি কনফার্ম করতে হবে। অনলাইনে নিতে গেলে মিনিমাম 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্সটা কেন করতে হয়? অ্যাডভান্সটা করতে হয়, দেখা গেল আমরা অনেক সময় কাস্টমারের সাথে প্রতারিত হই। ও, কাস্টমার অর্ডার মানে দিয়ে, ফেক অর্ডার করে, জি ফেক ফেক অর্ডার অর্ডার করার করে। কনফার্মেশনের জন্য আপনারা 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন। জি, সেক্ষেত্রে ফেক অর্ডারের কোনো মানে পসিবিলিটি থাকে না। তো সুন্দর একটি ব্যবস্থা রেখেছেন আপনারা। যারা অফিসে এসে সরাসরি নেবে তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে? অফিসে এসে যদি আপনারা, যদি কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নিতে চায় সেই ক্ষেত্রে ওনারা 5 থেকে 10,000 টাকা অ্যাডভান্স করলে
আমরা মেশিন আপনার মেশিনটা অফিস থেকে দিয়ে দেবেন, তাই জি না? জি আপনাদের অফিস হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখী মোড় এবং বগুড়া শাহজাহানপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা। এই দুই জায়গার যে কোনো একটি জায়গায় এসে মেশিনটি ক্রয় করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।